ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও এবং পরীক্ষার সময় চলে এসেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল বড় বেস্ট অফ লক জানাচ্ছি। আপনাদের বিডিপি প্লাস পিজি অর্থাৎ ইউজি পিজি সব কটা পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে এবং তাদের কি ডিটেলস বলেছে, পরীক্ষা কিভাবে হবে সেটা বলে দিচ্ছি। এমসিকিউতে পরীক্ষা হবে, অর্থাৎ আগের বছর যেভাবে ফাইনাল ইয়াররা পরীক্ষা দিয়েছিল সেইভাবেই হতে চলেছে আপনাদের পরীক্ষা। 18ই জানুয়ারি 2021 থেকে হবে এই পরীক্ষা। চলুন দেখে নিচ্ছি সম্পূর্ণ আপডেটটা। বিশাল বড় বেস্ট অফ লাক, খুব ভালো হয় পরীক্ষা এটাই আশা করি। এনএসইউর ওয়েবসাইটে চলে এলাম, এক্সামিনেশন নোটিশে চলে এলাম। প্রথম যে নোটিশটা আছে পিজি, তারপরে নোটিশটা আছে ইউজি। তো আমি এই পিজির নোটিশটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, ওপেন করে নিলাম, দেখে নিচ্ছি নোটিশটায় কী বলছে। Instruction for online postgraduate term in theory examination জুন 2020 ডিসেম্বর 2020 অর্থাৎ জুন 2020 এবং ডিসেম্বর 2020-তে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন তাদের পরীক্ষার দেওয়ার সুযোগ চলে এলো। কারণ পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের 18ই জানুয়ারি দুপুর 2টো থেকে 25শে জানুয়ারি দুপুর 2টো অবধি পরীক্ষা চলবে। অর্থাৎ আপনাদের 7 দিন পরীক্ষা হবে। 7 দিনের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় আপনারা এই পরীক্ষা দিতে পারেন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো এরকম ব্যাপার নেই যে এক্ষুনি পরীক্ষা দিতে হবে। আপনারা আপনাদের সময় মতন করে পুরো পরীক্ষা কমপ্লিট করতে পারেন। বলে দিয়েছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশন ফর্মালিটিস সাচ অ্যাজ সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, আনসার বুকলেট, সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফ্রম অল নন ক্লিয়ার পেপার ফর দ্য সেড এক্সামিনেশন এটসেট্রা। তো যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের যাবতীয় যা এমনি নর্মাল রেগুলার পেপার এবং সাবলি পেপার যাবতীয় যা কিছু আছে, তাদের যাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট এবং যারা এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করেছেন তাদের এই পরীক্ষায় তারা বসতে পারছে। বলে দিচ্ছে পরীক্ষা কী করে দেবেন আপনারা। এইটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করে আপনাদের পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটদেরটা বলছি। পরীক্ষা এখানে আপনাকে এই ক্লিক করার পর আপনার কাছে চাইবে এনরোলমেন্ট নাম্বার, তার সাথে চাইবে ডেট অফ বার্থ, তারপরে আপনার কাছে আসবে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি। সেই ওটিপি দিয়ে আপনি কিন্তু আপনার পুরো পরীক্ষাটা দিতে পারছেন। মোবাইল নাম্বার ওটিপি যদি অসুবিধা হয় আপনার ইমেল আইডি যেটা দেওয়া আছে সেটাও চেক করবেন, সেখানেও চলে আসবে আপনার কাছে একটা ওটিপি। এবং বলে দিয়েছে যে আপনার এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যাবতীয় যা কিছু আছে সেগুলো কারোর কাছে যেন শেয়ার করবেন না। বললাম আমি 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 25 তারিখ 2টো অবধি পরীক্ষা চলবে। তার সাথে বলে দিয়েছে এখানে টোটাল যাবতীয় যা ডিটেলস, পুরো পরীক্ষাটা হবে এমসিকিউ প্যাটার্ন। অর্থাৎ আপনার কাছে একটা কোয়েশ্চেন থাকবে, 4টে আনসার থাকবে, যে কোনো একটা আপনাকে ক্লিক করতে হবে, জাস্ট লাইক ফাইনাল ইয়ারের যেরকম পরীক্ষা হয়েছিল। আপনাকে পরীক্ষাটা আপনি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, যাবতীয় কম্পিউটার যাবতীয় যা ইচ্ছাতে দিতে পারেন। ইভেন আপনি সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু পরীক্ষাটা দিতে পারেন, কারণ অনেক স্টুডেন্ট আছে ফাইনাল ইয়ারের যারা সাইবার ক্যাফেতে দিয়েছিল পরীক্ষা। এর সাথে বলে দিয়েছে যে 100 নম্বরের জন্য 3 ঘন্টা সময়, 50 নম্বরের জন্য 2 ঘন্টা সময়। অ্যাকচুয়ালি আপনারা এই কোয়েশ্চেনটা আসতে পারে যে 24 ঘন্টা তো পরীক্ষা, তাহলে 3 ঘন্টা 2 ঘন্টা সময়টা কি। প্রথমত বলে দিয়ে আপনার কাছে ধরুন আপনি প্রথমে আপনার ফার্স্ট পেপার যেটা আছে ধরুন বাংলা, সেটার জন্য আপনি জাস্ট পরীক্ষায় অ্যাপিয়ার হলেন এবং তখন ধরুন সেই পেপারটা যদি আপনার 100 নম্বরের পেপার হয় তাহলে আপনাকে তখন 3 ঘন্টা দিতে দেওয়া হচ্ছে। 3 ঘন্টার মধ্যে আপনাকে আপনার যাবতীয় যে আনসার সেটাকে লিখতে হবে এবং একদম ফাইনালের মতন 100-র জন্য মাত্র 20টা কোশ্চেন, 50-এর জন্য মাত্র 10টা কোশ্চেন। অর্থাৎ এই পরীক্ষা দিলেই আপনি পাস করে যাচ্ছেন। এবং আপনার ধরুন একটা পজের ব্যাপার থাকে এনএসইউর এক্সামের ক্ষেত্রে, সেটা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই। 100 নম্বরের জন্য থাকে 9টা পজ, 50 নম্বরের জন্য থাকে 4টে পজ। এই পজগুলো কি? পজগুলো মানে হচ্ছে ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিতে দিতে আপনি ধরুন কোশ্চেনটা আনসারটা খুঁজে পেলেন না বা কোশ্চেনটা আনসারটা আপনার মনে থাকলো না, তো সেই সময় আপনি কি করবেন, সেই সময় এরা কিছুক্ষণ দেখার পর এদের সার্ভার অটোমেটিক্যালি পজ হয়ে যায় এবং এই পজ খেয়ে গেলে আপনার হচ্ছে আরেকটা নতুন কোয়েশ্চেন আপনার কাছে উইন্ডো চলে আসে। তবে এই ক্ষেত্রে ফাইনাল ইয়ারের যেটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে এনএসইউর ওয়েবসাইটে প্রবলেমের জন্য এই পজগুলো হয়েছে, তো সেটা কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে না সেই পজগুলোর ক্ষেত্রে, কারণ সেগুলো টেকনিক্যাল পজ। তো এটা হচ্ছে টোটাল আপডেটটা। এবার আমি দেখে নিচ্ছি এবং পরীক্ষা আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন, যে কোনো সময় দিতে পারেন পরীক্ষা। এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করে আপনি আপনার যাবতীয় যা কোয়ারি যদি থাকে আপনি করতেই পারেন। তো এবার দেখে নিচ্ছি বিডিপিটা, জাস্ট এটাকে ক্লিক করলাম, আমি ডাউনলোড করা আছে, আমি এটাকে ওপেন করে নিলাম। একদম সেম টু সেম যাবতীয় যা কিছু আছে 18 তারিখ থেকে শুরু হচ্ছে 25 তারিখ, তাই আমি আলাদা করে কিছু বলছি না। টোটাল সেইভাবে ওটিপি আসবে, সেইভাবে পজ আসবে। 20 নম্বরের পরীক্ষা থাকছে, 10 নম্বরের পরীক্ষা থাকছে। তো যেভাবে আপনারা দিয়েছেন
শুধু এখানে EMT 16 বলে দিয়েছে 2 পার্টস। তাদের থিওরি পরীক্ষা হচ্ছে 30 নাম্বারের, প্র্যাকটিক্যাল হচ্ছে 20 নাম্বার। থিওরি পরীক্ষা 30 নাম্বার, সেখানে থাকবে 10 নাম্বারের কোশ্চেন এবং 2 ঘন্টার মধ্যে সময় থাকছে। তো এইভাবে আপনার পরীক্ষা দিচ্ছেন। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। একটাই আশা করব, একটাই প্রত্যাশা করব ইউনিভার্সিটির কাছে, ফাইনাল ইয়ারের পরীক্ষার শুরু হওয়ার সময় যে ওয়েবসাইটে প্রবলেম হয়েছিল, যে সার্ভার প্রবলেম হয়েছিল, সেটা যেন না হয়। ইউনিভার্সিটি যেহেতু লাস্টের দিকে ফুল প্রিপেয়ার হয়ে তারা সমস্ত কিছু ঠিক করেছিল, সেই রকমভাবেই এইবারও ফুল প্রিপেয়ার হয়ে যেন ঠিক করে দেয়। কারণ এনএসইউর ছাত্রছাত্রী প্রচুর এবং বিডিপি এবং পিজি দুটোরই ছাত্রছাত্রী প্রচুর। তো আশা করব যেন তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম না হয়। এবং এটা হচ্ছে ওয়েবসাইট বিডিপির, এখান থেকে গিয়ে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন, প্রিপারেশন কেমন অতি অবশ্যই জানাবেন। বিশাল বড় বেস্ট অফ লাক অ্যান্ড কংগ্রেচুলেশন। ভালো রেজাল্ট হবে এটা আমি জানি। ভালো থাকবেন সবাই, হোক কলর আপ।